সপ্তাহ করে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। বাংলাদেশ প্যারা থ্রোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্যারা থ্রোবল দলের প্রশিক্ষণ কর্মসূচি। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, প্রতিবন্ধী খেলোয়াড়রা প্যারা থ্রোবলের অনুশীলনে ব্যস্ত। কেউ এসেছেন হুইল চেয়ারে করে, এদের মধ্যে কেউ এসেছেন স্ক্র্যাচে ভর করে। অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী খেলোয়াড়রা বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি আর মেধার জোরে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব, তা এই কঠিন প্রশিক্ষণে আবারও প্রমাণ করলেন দেশের প্রতিবন্ধী অ্যাথলেটরা। আগামী 2 জুন মালয়েশিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ। এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে শেষ হয়েছে জাতীয় প্যারা থ্রোবলের 4 দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম। স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন 15 সদস্যের লাল সবুজের প্রতিনিধি দল। বাংলাদেশ প্যারা থ্রোবল সবেমাত্র যাত্রা শুরু করেছে। এরই মধ্যে আমাদের দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। ইনভাইটেশন দিয়েছে আমাদের। আমরা এই প্যারা থ্রোবলকে নিয়ে আশা করছি টুর্নামেন্টে অংশগ্রহণ করব। ট্রাপের মাঠ লাগবে, আর তো আমাদের ট্রাপ মাঠ নাই। হ্যাঁ, আমরা পাকার মধ্যে খেলছি, ওরা অনেক ইনজুর, হালকা মানে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা মূলত ম্যাটের মধ্যে খেলা হয়, কাবাডির ম্যাটের মতন ওইভাবে খেলা হয়। আমরা ওটা দিতে পারিনি। যেহেতু আমাদের শুরু, আমরা ভবিষ্যতে ম্যাট কিনবো এবং ওই জায়গায় খেলার ব্যবস্থা করব। মাঠে বল হাতে গতির ঝড় তুলছেন তারা। শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে লক্ষ্য এখন বিদেশের মাটিতে দেশের পতাকা ওড়ানো। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সের মাঠে গত 4 দিন ধরে চলেছে বাংলাদেশ জাতীয় প্যারা থ্রোবলের কঠোর প্রস্তুতি। বাংলাদেশ প্যারা থ্রোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রশিক্ষণ ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছেন 9 জন বিশেষ খেলোয়াড়। প্যারা থ্রোবল আমাদের বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে। আমাদের স্যাররা অনেক সাপোর্টিভ, তারা আমাদেরকে অনেকভাবেই সহায়তা করতেছে। আমরা আগামী মাসের 2 তারিখ মালয়েশিয়া ট্যুরে যাচ্ছি। সেখানে 6টি দেশের সঙ্গে আমাদের টুর্নামেন্ট হবে। ইনশাল্লাহ আমরা চাই যে অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসব এবং আমাদের যাতে অনেক বেশি ফ্যাসিলিটিস আমরা যেন পাই। সেক্ষেত্রে আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের এই প্যারা থ্রোবল, প্যারা থ্রোবলে যাতে আমরা ভালো কিছু করার জন্য যেই ফ্যাসিলিটিস আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা গ্রাউন্ড, যদি আমাদের নিজস্ব গ্রাউন্ড হয় সেক্ষেত্রে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারবো এবং দেশের জন্য ভালো কিছু সম্মান বয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 4 দিন ধরে আমরা খুব হার্ড ওয়ার্কিং, আমরা যারা আসছি বিভিন্ন জেলা থেকে আমরা খুবই ভালো প্র্যাকটিস করতেছি। আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের প্যারা থ্রোবল ফেডারেশনের যে সভাপতি, সেক্রেটারি ওনারা আছে। আগামী 2 জুন মালয়েশিয়ায় পর্দা উঠছে দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ 2026-এর। এই আসরে অংশ নিতে 9 জন খেলোয়াড় এবং 6 জন কর্মকর্তা সহ মোট 15 সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর সামর্থ্য দেখে আশাবাদী আয়োজক ও কর্মকর্তারাও। আমরা বাংলাদেশে প্রথম জাতীয় প্যারা থ্রোবল বাংলাদেশে আমরা এই খেলাটা এনেছি। আমরা আগামী 2 তারিখে আমরা মালয়েশিয়া যাব। আমরা সেখানে এশিয়া কাপ হবে, 12টা দেশ অংশগ্রহণ করবে। আমরা প্রথমেই বাংলাদেশে যাচ্ছি, আশা করি যে বাংলাদেশের জন্য আমরা একটা যাতে সম্মানজনক কাপ নিয়ে আসতে পারি, সেই চেষ্টাই আমরা করতেছি। অনুশীলনে ঘাম ঝরানো এই অ্যাথলেটরা মনে করেন পর্যাপ্ত সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবন্ধী খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সফলতার দ্যুতি ছড়াতে সক্ষম। এখন শুধু অপেক্ষা মালয়েশিয়ার মাঠে লাল সবুজের শ্রেষ্ঠত্বের প্রমাণের। সব বাধা ডিঙিয়ে এই অদম্য যোদ্ধারা দেশের জন্য সম্মান বয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের। কিকবক্সিং কেবল একটি খেলা নয়, এটি আত্মরক্ষা, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতার এক অনন্য মেলবন্ধন।
আজ এটি বিশ্বজুড়ে কোটি মানুষের জনপ্রিয় এক রোমাঞ্চকর স্পোর্টস। বাংলাদেশেও কিকবক্সিং এর জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। শিহান মোস্তাফিজুর রহমানের হাত ধরে যে যাত্রা শুরু, আস্থা সাফল্যের শিখরে। কিকবক্সিং কেবল একটি খেলা নয়, এটি আত্মরক্ষা, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতার এক অনন্য মেলবন্ধন। বিশ্বজুড়ে কোটি মানুষের জনপ্রিয় এই রোমাঞ্চকর স্পোর্টস এখন বাংলাদেশের তরুণদের মধ্যেও পছন্দের শীর্ষে পরিণত হয়েছে। ফিটনেস আর আত্মরক্ষার এই মাধ্যমটিকে দেশজুড়ে ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ কিকবক্সিং অ্যাসোসিয়েশন। বাংলাদেশে কিকবক্সিং এর এই জয়যাত্রার নেপথ্যে রয়েছেন একজন মানুষ, শিহান মোস্তাফিজুর রহমান। ৮০-এর দশকে কারাতে অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা এই ক্রীড়াবিদ নেপালে প্রশিক্ষণে গিয়ে প্রেমে পড়েন কিকবক্সিং এর। সেই প্রেম থেকেই ঢাকায় ফিরে কারাতে খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলেন কিকবক্সিং এর প্রথম টিম। 93-তে এই নেপালে একটা ট্রেনিংয়ে ছিলাম, এই প্রায় 1 মাস, সিতুরীয় একটা কারাতে। তখন ওদের ওইখানে দেখলাম যে এই কিকবক্সিং নামে যারা একটা ফুল কন্ট্যাক্ট ইভেন্ট, এটা খুব একটু গ্ল্যামারাস। আমার তখন আইডিয়া ছিল না, তখন আমি কারাতের পাশাপাশি এই ট্রেনিংটা ওইখান থেকে নেই, নেপাল থেকে, এই 1 মাস থাকা অবস্থায়। তো তখন আমি এটা দেশে ফেরার পরে যখন মানে কারাতের পাশাপাশি আমি এটা ইন্ট্রোডিউস করি, একটা সংগঠন করি আমরা। 94 সনে এই টিমটা যখন রেডি হয় সারা দেশে, তখন 94 সনে আমরা প্রথম একটা সারা বাংলাদেশব্যাপী একটা কিকবক্সিং টুর্নামেন্ট করি। তখন কারাতের ছেলেরাই খেলতো, তাদের ভিতরে যারা একটু ফুল কন্ট্যাক্ট মানে ছিল, একটু বডিতে একটা ভালো ফিটনেস ছিল, সেই টিমটাকে নিয়ে আমরা কিকবক্সিং খেলাটা শুরু করি। নেপালে গিয়ে প্রথম যখন কিকবক্সিং দেখে মুগ্ধ হন মোস্তাফিজুর রহমান, তখনই তিনি মনে করলেন এই খেলাটি বাংলাদেশের তরুণদের জন্য দারুণ হবে। ঢাকায় ফিরে চ্যালেঞ্জ নিলেন কারাতে খেলোয়াড়দের এই ফর্মেটে অভ্যস্ত করার। আজ যখন কিকবক্সিং সবার পছন্দের খেলায় পরিণত হয়েছে, তখন সেই শুরুর দিনগুলোর কষ্ট সার্থক হয়েছে এমনটাই মনে করেন তিনি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি খেলোয়াড় ছিলাম, আজকে 2026-এ এসে আমরা কল্পনাও করতে পারি নাই যে আমাদের এই খেলাকে পেশা হিসাবে মানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যে একটা মানে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে ইন্ট্রোডিউস করাবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের 2জন খেলোয়াড় অ্যাওয়ার্ডটা পায় নাই বা ভাতাটা পায়, এটা আমি পেয়েছি। কারণ আমি খেলোয়াড় হিসাবে এর চাইতে বড় অনুভূতি আমার মানে আর নাই। সাফল্যের এই ধারাবাহিকতায় 2025 সালে রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে 14তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা 2025। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 21টি দলের 165 জন প্রতিভাবান বক্সারের লড়াইয়ে মুখরিত ছিল এই আসর। আর এই আসরের সেরা পারফরমেন্সই বদলে দিয়েছে 2 তরুণ বক্সারের জীবন। ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় 171 জন খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছেন কিকবক্সিংয়ের 2 রত্ন তাবাসসুম তারিন ও মোহাম্মদ নাইমুর রহমান নয়ন। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড এবং 1 লক্ষ টাকার আর্থিক অনুদান। 2 জনের জন্য মানে সরকারিভাবে যখন আমাদেরকে মানে জানানো হয়, আমাদের জন্য অত্যন্ত জটিল অবস্থা হয়ে যায় কিভাবে আমরা 2 জনকে সিলেকশন করব। তখন আমরা করলাম কি, আমাদের যে টেকনিক্যাল কমিটি ছিল তাদের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে গত 2025-এর ডিসেম্বরে 14তম জাতীয় প্রতিযোগিতাতে বেস্ট ম্যান এবং ওমেন যে 2 জন হয়েছিল, যেহেতু তারা সর্বোচ্চ মানে গোল পেয়েছে এবং বলতে গেলে লাস্ট মানে অ্যাওয়ার্ড প্রাপ্ত, আমরা তাদের 2 জনকে সেই অনুযায়ী আসলো নাইমুর রহমান নয়ন ছেলেদের ভিতরে আর তারিন আসলো মেয়েদের ভিতরে। হাজার হাজার খেলোয়াড় আর এতগুলো ফেডারেশনের মধ্য থেকে এই অর্জন কেবল আর্থিক সহায়তায় নয়, বরং কিকবক্সারদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি 4 মাস অন্তর পারফরমেন্স মূল্যায়নের মাধ্যমে এই ভাতা কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। যে এই খেলোয়াড়রা যে অ্যামাউন্টটা পাবে, সেই অ্যামাউন্টের মাধ্যমে একটা নিয়ম করা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, যে তাদেরকে একটা অবজারভেশনে রাখা হবে। প্রতি 4 মাস অন্তর তাদের নামে একটা রিপোর্ট হবে, ক্রীড়া পরিষদকে অবগত করতে হবে যারা খেলার সাথে সংশ্লিষ্ট আছে কিনা, তাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। পাশাপাশি আমরাও এর বাইরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতি মাসে এটা মনিটরিং রিপোর্ট রাখবো আমাদের কাছে।
শিহান মোস্তাফিজুর রহমানের হাত ধরে যে যাত্রা শুরু তা আজ সাফল্যের শিখরে। সরকার আর অ্যাসোসিয়েশনের এই সমন্বিত উদ্যোগ বাংলাদেশের কিকবক্সিংকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। টেনিস বিশ্বে নতুন এক মহাকাব্য লিখলেন ইতালির তরুণ তারকা ইয়ানিক সিনার। ইতালিয়ান ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুটকে সরাসরি 6-4, 6-4 সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন মাস্টার্স সম্পন্ন করলেন এই 24 বছর বয়সী তারকা। এই জয়ের মধ্য দিয়ে শুধু নিজের রেকর্ডই সমৃদ্ধ করেননি সিনার, ঘুচিয়েছেন দেশের দীর্ঘদিনের আক্ষেপও। 40 বছর বয়সেও ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ভরসার নাম লুকা মদ্রিচ। অভিজ্ঞ এই মিডফিল্ডারকে সামনে রেখে 2026 বিশ্বকাপের জন্য প্রাথমিক 26 সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। ঘোষিত দলে জায়গা পেয়েছেন এসি মিলানের এই মিডফিল্ডার, যিনি গত এক দশকে ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাস বদলে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের সবুজ গালিচায় যেন এক নতুন ফুটবল নক্ষত্রের উদয় হলো। নতুন করে স্পোর্টসের ময়মনসিংহের আঞ্চলিক পর্যায়ের ফাইনালে নেত্রকোনাকে 7-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক ময়মনসিংহ জেলা দল। ফাইনাল ম্যাচে একাই 4 গোল করে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন মোসাম্মদ রিমি। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই ফেললেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। চলতি মৌসুম শেষ হলে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন অভিজ্ঞ এই পোলিশ ফুটবলার। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় নিজের বিদায়ের কথা জানান তিনি। কোচ হিসেবে ক্রিস কুলম্যান ছিলেন বাফুফের প্রথম পছন্দ। কুলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, এই তথ্য জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। তবে শীঘ্রই নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটস এর একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।